Hello, dear student. Hope you are well by the grace of Almighty Allah. Today, I would like to talk about narration. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ন্যারেশন। ন্যারেশন। প্রথমত আমরা জানবো ন্যারেশনের অর্থ কি। ন্যারেশনের অর্থ হলো উক্তি। ন্যারেশনের অর্থ হলো উক্তি অথবা বক্তব্য। দেন আমরা জানবো ন্যারেশন কত প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন। তো এখানে দেখো আমি লিখলাম there are two kinds of narration. There are two kinds of narration. First of all, direct narration, and second one, indirect narration. তো আমরা কি জানলাম? ন্যারেশন দুই ধরনের, এক হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর এক হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা জানবো ডিরেক্ট ন্যারেশন কাকে বলে এবং ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে। তো ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? যখন যখন কোনো বক্তা অন্যের ভাষাকে হুবহু বলে বা প্রকাশ করে তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ যখন কোনো বক্তা অন্যের ভাষাকে হুবহু বলে বা প্রকাশ করে তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। দেন ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে? যখন কোনো বক্তা অন্যের বক্তব্যকে নিজের মতো করে বলে, যখন অন্যের বক্তব্যকে নিজের মতো করে বলে বা প্রকাশ করে তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। তো গেল ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞা। দেন এখন আমরা জানবো ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা যায়। ন্যারেশনের কয়টা অংশ আছে, ঠিক আছে? এখন আমরা জানবো ন্যারেশনের কয়টা অংশ আছে। তো ন্যারেশনের দুইটা অংশ আছে, কি কি? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। ন্যারেশনের দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দ্বিতীয়টি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখন আমরা জানবো রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টেড স্পিচ কাকে বলে। রিপোর্টিং ভার্ব কাকে বলে প্রথমত আমরা এটা জানবো। যে ক্রিয়া দিয়ে বক্তা বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। যে ক্রিয়া দিয়ে বক্তা বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং আর ই রিপোর্টিং ভার্ব বলে। ওকে, তো এখন রিপোর্টেড স্পিচ কাকে বলে? রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা মধ্যে যে স্পিচটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমা এর মধ্যে যে স্পিচটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। নাও এখন আমরা জানবো চেঞ্জ অফ টাইম অর প্লেস। কিভাবে অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ প্লেস চেঞ্জ হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে। যদি ডিরেক্ট স্পিচে দ্যাট থাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে করব দ্যাট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দ্যাস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন। নেক্সট, চেঞ্জ অফ
অক্সিলিয়ারি ভার্ব, চেঞ্জ অফ অক্সিলিয়ারি ভার্ব। কিভাবে আমরা অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন করব? দেখো, যদি ডিরেক্ট স্পিচে এম ইজ আর থাকে, ডিরেক্ট স্পিচে যদি এম ইজ আর থাকে, তবে আমরা ইনডিরেক্ট স্পিচে কি বসাবো জানো? ওয়াজ ওয়্যার। ইনডিরেক্ট স্পিচে কি হবে? ওয়াজ ওয়্যার। ডিরেক্ট স্পিচে যদি ওয়াজ ওয়্যার থাকে, আমরা ইনডিরেক্ট স্পিচে বসাবো হ্যাড বিন। ডিরেক্ট স্পিচে যদি হ্যাভ হ্যাজ থাকে, ইনডিরেক্ট স্পিচে লিখবো হ্যাড। আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেন এখন হচ্ছে চেঞ্জ অফ মডাল অক্সিলিয়ারি ভার্ব। চেঞ্জ অফ মডাল অক্সিলিয়ারি ভার্ব। ডিরেক্ট স্পিচে যদি ক্যান থাকে, আমরা ইনডিরেক্ট স্পিচে বসাবো খুড। শেল থাকলে শুড, শেল শুড, উইল উড, মে মাইট। যদি মাস থাকে আমরা বসাবো হ্যাড টু। তো আশা করি তোমরা ন্যারেশনের এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ন্যারেশনের এই অংশটুকু ভালোভাবে পড়বে এবং সেকেন্ড পার্টের জন্য এই পেজটি ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।